আসসালামু আলাইকুম। অ্যামাজিং টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা শুরু করব পিডিএফ সাবমিশন। কিভাবে পিডিএফ সাবমিশনের কাজ করে এর নিয়ে বিস্তারিত ডিটেলস আলোচনা করব। পিডিএফ সাবমিশন, তা আমি এর আগে একটু বলে রাখি, আমার ভিডিওগুলো যদিও লং হয়ে থাকে, আপনারা যারা ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং করতে চান তারা আশা করি যদি সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখেন তারা কিছু শিখতে পারবেন, শিখে অনলাইনে ইনকাম করা শুরু করতে পারবেন। আমি এখন জাস্ট সার্ভিসগুলো কিভাবে, কোন কাজটা কিভাবে করে এই ভিডিওগুলো দিচ্ছি। ধারাবাহিকভাবে ভিডিওগুলো শেষ হইলে আমি কি করব, আপনাদের কিভাবে এই সার্ভিসগুলো অনলাইন মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করে সেই সার্ভিসগুলোর ডিটেলস কিভাবে গিগ তৈরি করতে হয়, তখন বায়ার কিভাবে অর্ডার করে, করার পরে কিভাবে কাজগুলো দিতে হবে, জমা দিতে হবে, এগুলো নিয়ে ডিটেলস আমি একবারে ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেবো। এবং কিভাবে আপনার ব্যাংক পর্যন্ত টাকাটা চলে আসবে, ব্যাংক পর্যন্ত টাকাটা আসবে সেই ব্যবস্থার ভিডিও পর্যন্ত আমি ফার্স্ট টু লাস্ট করে দেবো। আপনারা যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে রাখেন, তাহলে আমি যেই ভিডিওটাই যখন দেই আপনারা ওই ভিডিওটার সাথে সাথে পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে হবে। আর যাদের ফ্রিল্যান্সিং করার প্রয়োজন বা ইচ্ছা মনে করেন না, তারা আমার ভিডিওগুলো দেখার প্রয়োজন আমি মনে করি না তাদের আছে। যারা কিছু করতে চান, শিখতে চান, তারাই আমার ভিডিওগুলো দেখবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আচ্ছা, যাই হোক, এখন আমরা চলে যাব পিডিএফ সাবমিশন। পিডিএফ সাবমিশনটা হচ্ছে হোয়াট ইজ পিডিএফ। পিডিএফের পূর্ণরূপ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পিডিএফ ফাইলের সাথে আমরা সবাই কম বেশ জড়িত। পিডিএফ ফাইলটা কি? যেমন আমি একটা ওয়ার্ড ফাইল, এই ওয়ার্ড ফাইলটাকে আমি পিডিএফ ফরম্যাটে সেভ করব, সেটা পিডিএফ ফাইল হয়ে যাবে। হ্যাঁ, পিডিএফ অথবা এটা কনভার্ট করব আমরা অনলাইন থেকে, বিভিন্নভাবে করা যায়। তো এখন আমরা সাপোজ আমরা যাচ্ছি একটা পিডিএফ ফাইল ওপেন দেব। এই যে যেমন এই একটা পিডিএফ ফাইল, এটা একটা পিডিএফ ফাইল, দেখুন এটা একটা পিডিএফ ফাইল, এটা বাইরে আমাকে দিছে পিডিএফ ফাইলটা। এখানে এই যে দেখুন এটা পিডিএফ ফাইল। হ্যাঁ, এটা হচ্ছে কিটো ডায়েট নিয়ে, মানে ডায়েট প্ল্যান নিয়ে বিস্তারিত এখানে এই ফাইলের মধ্যে দেওয়া। তো পিডিএফ ফাইলটা আমরা সবাই চিনি। পিডিএফ ফাইলটার এই যে এটা ফরম্যাট এক্সটেনশন হচ্ছে ডট পিডিএফ। এক্সেল ফাইলের, এটা হচ্ছে এক্সেল ফাইল, এটার এক্সটেনশনটা হচ্ছে XLSX ডট, এটা হচ্ছে এক্সটেনশন। তো পিডিএফ ফাইল, এটা এক্সেল ফাইল। তো পিডিএফ ফাইলটা কি করব, আমরা সাবমিট করব বিভিন্ন ওয়েবসাইটে। যে হোয়াট ইজ পিডিএফ সাবমিশন, কীভাবে আমরা পিডিএফ, মানে পিডিএফ সাবমিশনটা কি? পিডিএফ সাবমিশনটা হচ্ছে এই পিডিএফ ফাইলটা, যেমন এই পিডিএফ ফাইলটা বাইরের আমরা কি করব, বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন পিডিএফ সাবমিশনের ওয়েবসাইটগুলো আছে আলাদা, ওই সাইটগুলোতে আমরা ওই পিডিএফ সাবমিশনটা ওইখানে রাখবো, সাবমিট করব, ওইখানে ঢুকে রেখে দেব। এটাই পিডিএফ সাবমিশন বলা হয়, ঠিক আছে? তো পিডিএফ সাবমিশনটা কি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা যাচ্ছি পরে বেনিফিটস অফ সাবমিশন, বেনিফিটস অফ পিডিএফ সাবমিশন। পিডিএফ সাবমিশনের বেনিফিটটা কি? বাইরে যে পিডিএফ ফাইলটা আপনাকে দিল, এই যে বাইরে যে পিডিএফ ফাইলটা দিল, ফাইলটা ওপেন দিলাম, যে পিডিএফ ফাইলটা দিল, এই পিডিএফ ফাইলটা দেখুন এখানে হচ্ছে কিটো ডায়েট, বাইরের একটা অ্যাফিলিয়েট সাইট। হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনার এই যে দেখুন ফর মোর ক্লিক হেয়ার, এখানে কিটো ডায়েট মানে আপনার হচ্ছে এই স্বাস্থ্য ডায়েট প্ল্যান নিয়ে অনেকগুলোই বিস্তারিত আলোচনা আছে, ইমেজ সহকারে দেওয়া আছে। এখানে বায়ার লাভ কোথায়? পিডিএফটা বিভিন্ন ওয়েবসাইটে সাবমিট করলে ওই ওয়েবসাইটগুলো আপনার অবশ্যই হতে হবে ডিএপিএ হাই। ডিএপিএ কি সেটা আমার আগের ভিডিওগুলোতে আমি বুঝাইছি। ডিএপিএ হচ্ছে একটা ওয়েবসাইটের ডোমেন অথরিটি দিয়ে ডোমেন অথরিটি বোঝায়, আর পিএ দিয়ে পেজ অথরিটি বোঝায়। ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি যে ওয়েবসাইটের বেশি হবে, 100 থেকে 90 বা 80 হবে, সেই ওয়েবসাইটের মধ্যে যদি আপনি পিডিএফটা সাবমিট করেন বাইরের এই পিডিএফটা, তাহলে বাইরের ওয়েবসাইট, বাইরের যে ওয়েবসাইট বা যে অ্যাফিলিয়েট সাইট আছে, যে সাইটের জন্য এই পিডিএফটা তৈরি করা, সেই ওয়েবসাইট বা অ্যাফিলিয়েট সাইটের সেল বেড়ে যাবে
এবং ওই সাইটটা র্যাঙ্কে আসে, গুগলের র্যাঙ্কে আসার পসিবিলিটিটা বেড়ে যাবে। তো এই কারণে পিডিএফ সাবমিশনটা করা হয়। আর এই যে দেখুন এখানে বিস্তারিত আলোচনা, এই যে যেমন এই ডেসক্রিপশনগুলো আছে কীভাবে কী করে, যে ইউজ স্মুথ স্মুথ ডায়েট, স্মুথিক ডায়েট, কীভাবে কী ডায়েট প্ল্যান করে, এগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। আর এই যে দেখুন ফর মোর ক্লিক হেয়ার, মানে এই বিষয়গুলো বিস্তারিত এখানে আলোচনা আছে। যদি আরও বেশি জানতে চান তাহলে আপনি এই যে এখানে ক্লিক করলে সেটা যাবে গিয়ে আপনি এই দেখেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখবেন অন্য একটা সাইটে আপনাকে নিয়ে চলে যাবে। সেখানে গেলে আরও বিস্তারিত পাবেন এই কিটো ডায়েট নিয়ে, হ্যাঁ, বিষয়গুলো আরও বিস্তারিত পাবেন। এই যে দেখুন আরেকটা সাইটে চলে আসে, এটা হচ্ছে মূলত অ্যাফিলিয়েট সাইট। এই যে রেটিংস, হ্যাঁ, স্মুথিক ডায়েট, এটা একটা অ্যাফিলিয়েট সাইট। এই সাইটে এই যে গেট $10 অফ, এখানে আপনি যদি কিনতে চান, আপনার পারচেস করতে চান, বা এগুলো বেশিরভাগ হয় ইউএসএ ইউকে রাষ্ট্রে বেশিরভাগ সেল করে, হ্যাঁ, মানে যারা প্যাট আছে প্যাটটা কমানোর জন্য, মোটা জাতীয় মানুষের কমার জন্য, ডায়েট ঠিক করার জন্য এই সার্ভিসগুলো, ওদের এই ইগুলো, হ্যাঁ, খাবার বা ডায়েট প্ল্যান বা কী কী খাইলে ডায়েট ঠিক হবে, ফ্যাটের ভুঁড়ি কমবে, এই বিষয় নিয়ে বিস্তারিত এখানে আছে। যাই হোক, চলে আসলাম। তো এখান থেকে এই সাইটটা ওই এই ওয়েবসাইটটা, এটা হচ্ছে একটা অ্যাফিলিয়েট সাইট, এটা র্যাঙ্কে আসবে গুগলের, আসলে দেখা গেছে ওই তার সেল বেড়ে যাবে। সেল বেড়ে গেলে এখানে তার লাভ আছে, যার অ্যাফিলিয়েট সাইট, হ্যাঁ, তার হচ্ছে লাভ হচ্ছে কি, যেই সাইটের থেকে সেল করবে, যেমন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে আরেকটা ওয়েবসাইটে চলে গেছে, হ্যাঁ, clickbank.net। তো ওইখান থেকে মূলত কেউ পারচেস করবে, পারচেস করলে, হ্যাঁ, আপনার যে অ্যাফিলিয়েট সাইট, ওই অ্যাফিলিয়েট সাইট 10% বা 20% কমিশন পাবে, 10% বা 20% বা 15% কমিশন পাবেন। আপনি ঘরে বসেই আপনি ইনকাম করতে পারবেন। তো আপনার ওই অ্যাফিলিয়েট সাইটটাকে জাস্ট র্যাঙ্ক করার জন্য বিভিন্ন ব্যাকলিঙ্ক করতে হয়, পিডিএফও একটা ব্যাকলিঙ্ক, ঠিক আছে, পিডিএফ সাবমিশনও একটা কি ব্যাকলিঙ্ক। তো আমরা মূলত যে কাজগুলো দেখাচ্ছি সবই ব্যাকলিঙ্ক টাইপের কাজ, অফিস এসইও সবই আমরা ব্যাকলিঙ্ক। তো এখানে বেনিফিটস অফ পিডিএফ, তো বাইরের ওয়েবসাইটে, হ্যাঁ, ওয়েবসাইট থেকে যদি আপনার ওয়েবসাইটটা গুগলের র্যাঙ্কে আসে ফার্স্ট পেজে, তাহলে কি হবে, ওয়েবসাইটের সেল বেড়ে যাবে, ঠিক আছে। তো অ্যাফিলিয়েট সাইটটার এখন আমরা হোয়াট ইজ পিডিএফ ফাইল, পিডিএফ ফাইলটা কি এটা আমরা বলেছি অলরেডি, হ্যাঁ, হোয়াট ইজ পিডিএফ বা পিডিএফ ফাইল কি একই, এটা দরকার নেই। হোয়াট এলিমেন্ট নিড ফর পিডিএফ সাবমিশন জব কমপ্লিট, পিডিএফ সাবমিশন জব কমপ্লিট করতে লাগবে, বাইরের পিডিএফ ফাইল দিবে, পিডিএফ ফাইলটা দিয়ে দিবে, টাইটেল দিয়ে দিবে, হ্যাঁ, তার এই পিডিএফ ফাইলের মধ্যে বিস্তারিত কী বিষয় নিয়ে লেখা সেটা একটা টাইটেল দিয়ে দিবে এক লাইনের, তারপরে কিওয়ার্ড দিয়ে দিবে, হ্যাঁ। তো আপনার মূলত কোনো ওয়েবসাইটে যখন আপনি পিডিএফ ফাইলটা বাইরে সাবমিট করতে যাবেন, মূলত পিডিএফটাই সাবমিট করলেই অনেক, আর কিছু লাগে না, পিডিএফটা সাবমিট করলেই হয়ে যায়। কোনো জায়গায় টাইটেল অপশন আছে, সেখানে আপনি বাইরের টাইটেলটা বসাবেন, কিওয়ার্ড যেখানে অপশন আছে কিওয়ার্ড, বাইরের কিওয়ার্ডটা বসাই দিবেন, যেখানে আপনার কি আছে, যেখানে টাইটেল আছে যেখানে টাইটেল বসাবেন, যেখানে কিওয়ার্ড কিছু সাইডে পাইবেন আপনি, কি ওয়েবসাইট বসানোর জায়গা থাকবে, সেখানে আপনি ওয়েবসাইটটা বসিয়ে দেবেন। ওয়েবসাইটটা কি, ওই যে পিডিএফ সাবমিশনে ক্লিক করার পরে ওই ফাইলে গিয়ে ফর মোর ডিটেলস ক্লিক করার পরে যে সাইটটা আছে ওই সাইটটা আপনি বসাই দিতে পারেন। এখানে সমস্যা নেই। এখন আমরা দেখাচ্ছি কিভাবে পিডিএফ ফাইলটা সাবমিট করবে, হ্যাঁ, হাউ টু সাবমিট পিডিএফ ফাইল। আমরা এখন দেখাবো কিভাবে পিডিএফ ফাইলটা সাবমিট করে, সেটা আমরা দেখাবো। সাপোজ আমি 2-3টা দেখাচ্ছি, যেমন আমরা কমন সবাই যে সাইটটার সাথে পরিচিত আমরা চিনি, যেমন হচ্ছে drive.google.com। এখানে গেলাম, এই সাইটে গিয়ে আমরা দেখুন এই যে এটার জন্য অবশ্যই যাদের একটা মেইল লাগবে, একটা ইমেল অ্যাড্রেস লাগবে। এটা drive.google.com এ গেলে ডাইরেক্ট এরকম পেজ আসবে না। আমার এখানে এই ড্রাইভের মধ্যে অনেক কিছু রাখা আছে, ঠিক আছে। এই ড্রাইভগুলোতে আপনি 15 জিবি, সর্বোচ্চ 15 জিবি পর্যন্ত ফাইল রাখতে পারবেন ফ্রি। আমার 4.4 জিবি ফাইল এই ড্রাইভের মধ্যে আছে। তো আপনারা এখানে 15 জিবি ফাইল আপনারা রাখতে পারবেন। এর জন্য আপনার একটা জিমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে হবে। জিমেল অ্যাড্রেস আমার লগ ইন করা আছে। এখন লগ ইন করার পরে এরকম একটা পেজ আসবে, আসলে
এই যে নিউতে যাবেন, নিউ গিয়ে ফাইল আপলোডে গিয়ে ফাইলটা আপলোড করবেন। আচ্ছা, আমরা এই পিডিএফ ফাইলটা কন্ট্রোল সি দিয়ে ডেস্কটপে রাখলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে। আর এই যে আচ্ছা, আমি আরেকটু এর আগে একটু বলে নেই, সাবমিট করার আগে বায়ারে আমাকে কি দিব, বায়ারে আমাকে পিডিএফ ফাইল দিবে, আর হচ্ছে হ্যাঁ এই যে যেগুলো বললাম টাইটেল দিবে, এটা একটা টাইটেল দিবে, আর এই যে কিওয়ার্ড দিবে, এগুলো হচ্ছে কিওয়ার্ড, অনেকগুলো কিওয়ার্ড দিচ্ছে দেখুন কমা দিয়ে। এই যেমন ওয়েট লস, লস ওয়েট, হেলদি, হাউ টু লস ওয়েট, ডায়েট, হাউ টু লস, এগুলো একটা কিওয়ার্ড। মানুষ যখন এগুলো দিয়ে সার্চ করবে, যেমন ওয়েট লস দিয়ে সার্চ করবে গুগলে, তখন ওই বায়ারের ওই ওয়েবসাইটটা গুগলে যাতে চলে আসে ফার্স্ট পেজে, সেই কারণেই এই কিওয়ার্ডগুলো ইউজ করা ওই পিডিএফ ফাইলটার মধ্যে। তো এখন আমরা এই বায়ারের টাইটেল আর কিওয়ার্ড দিয়ে দিছে আমাকে, এই টাইটেল এবং কিওয়ার্ড দিয়ে আমি পিডিএফটা সাবমিট করব। এই যে পিডিএফটা আমরা ডেস্কটপে রাখছি, এই যে পিডিএফ ফাইলটা, দ্য মোর ইম্পর্টেন্ট টিপস দ্যাট হেল্প ইউ টু লস ওয়েট। হ্যাঁ, এই যে এই টাইটেল নেমটা ওই পিডিএফের জায়গায় আপনি এই টাইটেল নেমটা দিয়ে দিবেন, এই যে আপটু দিয়ে রিনেম দিবেন, রিনেম দিয়ে মুছে দিয়ে কন্ট্রোল বিতে পেস্ট করে পিডিএফটা ওই নামটা ওই টাইটেলটা দিয়ে দিবেন, সবসময় এটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা এখন এই পিডিএফটা আমরা সাবমিট করব, সেটার জন্য এই যে আমরা ড্রাইভে গেলাম, গুগল ড্রাইভ, এটা একটা সাইট, এই সাইটেও আমরা পিডিএফ সাবমিট করতে পারবো। নিউ ফাইল আপলোডে গিয়ে এই যে দেখুন পিডিএফ ফাইলটা আছে, এখানে সিলেক্ট করে দিবেন ওপেন, এই যে আপলোড হচ্ছে। আপলোড কমপ্লিট, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এটা গুগলে কিন্তু আপলোড হয়েছে, তা আপলোড হয়েছে মানে কি তার ইউটার র্যাঙ্ক করার সম্ভাবনা এখানে হবে, হ্যাঁ এসে সম্ভাবনা থাকবে। এখন এই যে দেখুন এই ফাইলটা এখানে আপলোড হয়েছে, তো এই ফাইলটা তো লিঙ্ক আপ করা, বা বাইরের যে ওয়েবসাইট অ্যাফিলিয়েট সাইট সেটা দিয়ে লিঙ্ক আপ করা। লিঙ্ক আপ কীভাবে করে সেটা আমি গতকালকে আপনাদের দেখাইছি অলরেডি। এখন যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে বাইরের ওয়েবসাইটে চলে গেছে, এই যে যাচ্ছে বাইরে যে মূল ওয়েবসাইট অ্যাফিলিয়েট, এই যে এই সাইট যেখানে এই কিটো ডায়েট, হেলদি রিলেটেড, ওয়েট লস রিলেটেড, হ্যাঁ খাবার মানুষ কিনতে পারবে যেখান থেকে, সেই ওয়েবসাইটে চলে গেছে। এই যে ওয়েবসাইটটা হচ্ছে এটা, ঠিক আছে, আমরা ওয়েবসাইটটা এখানে কপি করে রাখি, ওয়েবসাইটটা কপি করলাম। এখন ওই যে লিঙ্ক আপটা কীভাবে করছে বাইরের ওই ফাইলটার মধ্যে, যেমন এটা হচ্ছে কিওয়ার্ড এই ওয়েট লসটা রাইট ক্লিক করে হাইপারলিঙ্ক, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিবেন। এই যে ওয়েবসাইট ইউআরএলটা এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিছি, পেস্ট করে দিয়ে ওকে, ঠিক আছে। কি করলাম আমি আবার দেখাচ্ছি, এই যে যেমন এই কিওয়ার্ডটা, এটা যদি আমি লিঙ্ক আপ করতে চাই, রাইট ক্লিক করে হাইপারলিঙ্ক দিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট দিয়ে ওয়েবসাইট ইউআরএলটা এখানে পেস্ট করে দিবেন, ওকে। এখন দেখুন এই যে কেউ ওই সাইটটা যেরকম লিঙ্ক আপ করা, এখানে এই যে এরকম লিঙ্ক আপ করা, এই যে এইখানেও এরকম আমি লিঙ্ক আপটা করছি দেখেন। এখন যদি এখানে আমি ক্লিক করি, এই দেখেন এখানে নিলে কার্সারটা ওই যে একটা ওয়েবসাইট অ্যাড্রেস, বাইরে যেই ওয়েবসাইটটা দিয়ে লিঙ্ক আপ করছি সেটা এখানে চলে আসছে। এখন যদি এখানে আমরা কন্ট্রোল সাব দিয়ে যদি ক্লিক করলাম, ক্লিক করলে এখন বাইরের ওই সাইটে চলে যাবে, হ্যাঁ এই যে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এটাই লিঙ্ক আপ করা, এই লিঙ্ক আপটাই মেইন, ঠিক আছে, বাইরের যে কিওয়ার্ডটা দিয়ে লিঙ্ক আপ করা, ঠিক আছে, এটাই হচ্ছে মেইন, কিওয়ার্ডটা লিঙ্ক আপ করা, বা ফর মোর ক্লিক হেয়ার, এই যে ফর মোর ক্লিক হেয়ার, এটা লিঙ্ক আপ করা। আপনারা চাইলে ইমেজও লিঙ্ক আপ করতে পারবেন, পিডিএফ ফাইল যখন বানাবেন ইমেজটাও লিঙ্ক আপ করতে পারবেন। তো এখানে একটা আমি দেখাইছি, এখন এটাকে লাইভ লিঙ্ক নিতে হবে প্রত্যেকটা বায়ারকে আমি কী দিব, যে একটা করলাম হয়ে গেছে, দেখুন সময় কিন্তু লাগে না। এখন আমরা লাইভ লিঙ্ক কীভাবে নেব, এই যে এখানে ক্লিক করব, এক একটা সাইটে এক এক রকমভাবে লাইভ লিঙ্ক নিতে হয়, কীভাবে নিতে হয় সেটা আপনারা একটু খুঁজে দেখলেই পেরে যাবেন, আর না পারলে আশা করি আমাকে জানাবেন, আমি করে দেখাবো। এই যে শেয়ারেবল লিঙ্ক, পাবলিক লিঙ্কগুলো সবসময়, এই যে যত ব্যাকলিঙ্কের কাজই করেন পাবলিক লিঙ্কগুলো আপনারা নেবেন, কীভাবে নিতে হয় সেটা আপনি কাজ করতে গেলে আস্তে আস্তে বুঝতে পারবেন। এখানে শেয়ারে যাবেন,
শেয়ারে গিয়ে এই যে দেখুন এখানে রেস্ট্রিক্টেড অনলি পিপল অ্যাড ক্যান ইউ ক্যান ওপেন উইথ দিস লিঙ্ক, মানে আপনি যেই পার্সনের ইমেল অ্যাড্রেস অ্যাড করেন সেই শুধু দেখতে পারবে আপনার এই লিঙ্কটা যদি তাকে দেন, আর নাহলে আদারওয়াইজ কেউ দেখতে পারবে না। আপনি যদি এটা পাবলিক করে দেন যে কোনো কেউ দেখতে পারবে, তাহলে চেঞ্জ এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এই যে গেট লিঙ্ক, এই যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এটা সবুজ চিহ্ন আছে। এই যে এই লিঙ্কটা আমরা কপি করব, কপি লিঙ্কে ক্লিক করলে কপি হয়ে গেল, এই যে লিঙ্ক কপি হয়ে গেছে। এখন আমরা এখানে যাব, এখানে গিয়ে আমরা এই দেখুন নিউ ট্যাব, নিউ উইন্ডো, নিউ ইন প্রাইভেট উইন্ডো, এইখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করলে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেবো ওই লিঙ্কটা, এন্টার চাপবো। চাপার পরে এখানে যদি আসে আপনার ওই ফাইলটা, তাহলে মনে করবেন যে বায়ারও আপনার এই ফাইলটা দেখতে পারবে। এটা হচ্ছে প্রাইভেট ব্রাউজার দিয়ে চেক করা। সবগুলো ব্যাকলিঙ্ক করার সময় এই প্রাইভেট ব্রাউজার দিয়ে আপনার চেক করতে হবে। এই যে বায়ারে এখন এই লিঙ্কটা আপনি বায়ারকে দিয়ে দিবেন, এই বায়ারটাকে জাস্ট তার কম্পিউটার ঢুকে লিঙ্কটা দেখবো। লিঙ্কটা দেখলে যদি দেখেন না তার পিডিএফ ফাইলটা এখানে শু করতেছে, আসতেছে, তাহলে ওকে, জাস্ট আপনার কাজটা ওকে। এখন এখানে আমার এখানে নেট একটু স্লো, যার কারণে একটু দেরি হচ্ছে লোড হতে। যে চলে আসছে, হ্যাঁ চলে আসছে, তো বাইরে ওকে। এখন এই ফাইলটা আপনি কপি করবেন, কপি করে এক্সেল ফাইলে নিয়ে সুন্দর করে এক্সেল শিট সাজিয়ে আপনি 20টা হলে 20টা, 30টা হলে 30টা, 50টা হলে 50টা এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ সাপোজ এখানে সিরিয়াল নাম্বার দিলাম, হ্যাঁ এখানে লাইভ লিঙ্ক, লাইভ লিঙ্ক এখানে দিলেন আপনি ডিএ, ওয়েবসাইটের পিএ। এই ওয়েবসাইটের ডিএ পিএ কি কীভাবে বের করতে হয় সেটা আমি আপনাদের দেখাইছি এর আগের ভিডিওতে, আশা করি দেখলে এর আগের ভিডিওটা বুঝতে পারবেন। আচ্ছা এখানে সিরিয়াল নাম্বার দিই, আপনারা যেই বাইরের যেই শিটটা দিবেন প্রত্যেকটা কাজের জন্য শিটগুলো একটু সুন্দর করে সাজিয়ে দিতে হবে। অনেকে শিট সাজাইতে পারে না, বাইরে মনে করে যে সে নতুন, সে কাজ যে শিটটা সাজাইতে পারে না, বাইরের কাজের শিট দেখলেই বাইরে যে ফাইলটা দিবেন বাইরে শুধু এই এক্সেল ফাইলটাই দিবেন আর কিছু না। এই এক্সেল ফাইলটাই যে একটা লাইভ লিঙ্ক দিলাম, আপনি যদি এরকম 30টা পিডিএফ সাবমিশনের লাইভ লিঙ্ক জন্য আপনি কাজ দেন, তাহলে 30টা সাবমিশনের লাইভ লিঙ্ক এখানে দিয়ে দিবেন। এই যে এই শিটটারে জাস্ট সেভ করে এই শিটটাই বাইরকে দিবেন, বাইরে আর কিছু দেখবেন না, বাইরে শুধু এই লাইভ লিঙ্কগুলো দেখবে আপনার, ঠিক আছে। সাপোজ এখানে আমি 5 পিডিএফ সাবমিশন লাইভ লিঙ্ক, হ্যাঁ এখানে আমরা একটু বড় করে দিলাম, বাস হয়ে গেল। এখানে একটা রাখলাম, আমরা ডিএটা বসাই দেবো, ডিএটা কীভাবে ইয়ে করতে হয় সেটা আমি দেখাইছি। আচ্ছা যাই হোক, এখন আমরা ডিএপিএটা বসাই দেবেন। এখন আমরা আরেকটা ইয়ে দেখাই, এটা আমরা কেটে দিলাম, আরেকটা করে দেখাই, সেটা হচ্ছে যেমন dropbox.com, এন্টার দিবেন। এটাও একটা পিডিএফ শেয়ারিং সাইট, এখানে পিডিএফ না যে কোনো ফাইল আপনারা রাখতে পারবেন। হ্যাঁ এখানে ড্রপবক্সে আমরা গেলাম, যাওয়ার পরে এখন এই যে দেখুন এটা দিয়ে আপনার একটা জিমেল অ্যাড্রেস লাগবে, জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে। লগ ইন করলে একটা অপশন আসবে, আসলে এই যে আপলোডে ক্লিক করবেন, এই যে ফাইল আপলোড, ফোল্ডার আপলোড করতে পারেন, আমরা ফাইল আপলোড করব। এই যে আমরা এর আগে করেছি, এখানে এই যে ফাইল আপলোড, এই যে যেখানে আপনার পিডিএফ ফাইলটা আছে সেটা সিলেক্ট করে দিয়ে ওপেন দিবেন। এই যে আপলোড হচ্ছে, আপলোডিং দ্য মোর ইম্পর্টেন্ট, এই যে আপলোড দ্য মোর ইম্পর্টেন্ট, আপলোড হয়ে গেছে। হ্যাঁ এই যে এখানে আসছে, ফাইলটা শু করতেছে। এখন আমরা এটা লাইভ লিঙ্ক নিব কিভাবে, আমরা দেখবো এই ফাইলটার এই যে এখানে কপি লিঙ্ক অনলি মি দেওয়া আছে, এটা আমরা শেয়ার এবং লিঙ্ক নিব। হ্যাঁ এক মিনিট, শেয়ারেবল লিঙ্ক নিব। শেয়ারিং লিঙ্ক নিতে গেলে আমরা এখানে গিয়ে আমরা এই যে শেয়ার, হ্যাঁ কপি লিঙ্ক নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম ইন প্রাইভেট উইন্ডোতে। যদি আসে তাহলে ওকে দেন, যেখানে আসছে তাহলে ওকে। এখন আপনি এই ফাইলটা এখানে পেস্ট করে দিবেন, জাস্ট হয়ে গেল। এখন ফাইলটা আপনারা সেভ করে দিবেন।
পিডিএফ লাইভ লিঙ্ক শিট। বন্ধুরা আমি কয়েকটা আপনার ডেসক্রিপশনে দিয়ে দিব। হ্যাঁ, আপনার এই যে সার্ভিসের যে আপনার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আশা করি কাজটা শিখতে পারবেন। আমি ডেসক্রিপশনে এই যে কয়েকটা সার্ভিসের লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে আপনারা প্র্যাকটিস করবেন। না পারলে, না বুঝলে যেখানে সমস্যা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। হ্যাঁ, আপনারা যদি ভালো করে দেখেন, এই কাজটা একবারে ইজি। মার্কেট প্লেসে এই কাজটার শুধু সার্ভিস করেই আপনারা অ্যাকাউন্ট করে আপনি সার্ভিস করবেন, সার্ভিস দিবেন। আমাকে মেবি অর্ডার করছে একটা বায়ার। এই যে পিডিএফ সাবমিশনে যে বায়ারকে সাথে একটা মেসেজ দিছিলাম তাকে, সে অর্ডার করছে, এই দেখুন। হ্যাঁ, একটা অর্ডার করছে। আর 5 পার্মানেন্ট নাইস গেস্ট পোস্ট। হ্যাঁ, 5টা গেস্ট পোস্ট $1 বিনিময়ে এটাও দিছে। $2 একটা অর্ডার করছে, দেখুন। হ্যাঁ, $2 একটা অর্ডার করছে। এখন যাই হোক, আপনারা এরকম কাজ শিখে আপনারাও করতে পারবেন। এই মাত্র অর্ডার করছে বায়ারে। আমি একটু বায়ারকে থ্যাংক ইউ লিখে দিই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর প্লেস ইউর অর্ডার। ওকে বন্ধুরা, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।